উপকূলীয় অঞ্চলে চলতি মৌসুমে ধানের ফলন আশানুরূপ হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় এবছর ধানের উৎপাদন তুলনামূলকভাবে ভালো হয়েছে। তবে বাজারের ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। চাষিদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিক মজুরি বৃদ্ধি পেলেও ধানের বাজার সেই তুলনায় বাড়েনি। সুবিধা নাই, মনে করেন ধানের দাম একটু বাড়তে থাকলে আমার সুবিধা। কাটা দিতে তো মনে করেন প্রায় 1000 টাকা করে খরচা পড়ে যাবে। 1000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ। আর ধানের এখন রেট কত বর্তমানে? রেট মনে করেন 980 টাকা, 920 টাকা, 920 টাকা, 920 টাকা। 40 কেজি মন। 40 কেজিতে মন। হ্যাঁ। এটা কি কাঁচা মন কয় না পাকা? কাঁচা। কাঁচা মন সমান সমানে চলে। ছোট মন যদি মনে করেন 11 টাকা হয় বা 1050 টাকা হয় পোষায়। ভালো ফলন হলেও লাভ তো দূরের কথা, লোকসানের আশঙ্কা দেখছেন কিছু কৃষকরা। পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটা সহ উপকূলীয় বিভিন্ন এলাকার কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনের খরচ আগের বছরের তুলনায় অনেক বেশি, কিন্তু বাজারের মধ্যস্বত্বভোগীদের দৌরত্বের তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে কৃষক তনু গরামি বলেন, সমান সমানে চলে সোজা কথা। আমাকে মানে ব্যবসা হয় না। কি জন্য হয় না বলবেন তো? হয় না মানে আমাকে খরচ হয়ে যায় বেশি, ধানের দাম বেশি কম, সারের দাম, অন্যান্য ঔষধপাতি বিভিন্ন ইয়ার দাম বেশি, এই জন্য আমরা লাভবান হইতে পারছি। সেই তুলনায় ধানের দাম কম পাচ্ছেন? কম পাচ্ছি। এখন আপনার চাও কি? তা যে সরকার যদি আমাকে একটু নিয়ন্ত্রণ, যদি ধানের বাজার যদি একটু বাড়তি করে দেয়, হ্যাঁ মন পিছিয়ে, তাহলে আমরা একটু লাভবান থাকি। চাষিরা দ্রুত সরকারি উদ্যোগে ধান ক্রয় কার্যক্রম জোরদার করা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানিয়েছেন। নতুবা ভবিষ্যতে চাষাবাদে আগ্রহ হারানোর শঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, কুয়াকাটা আপডেট।